আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তৈরি করব সেরা স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি কিভাবে কেটে নেব, যারা নতুন রাঁধুনি আছেন তারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনারাও ইজিলি পেয়ে যাবেন। তো আমি প্রথমে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো এখন আমি মাথা থেকে এইভাবে একটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আবার আমি একটু কাঁচি দিয়ে কেটে নেব। তো আমি এইভাবে কেটে নেওয়ার পর একটা টুথপিক দিয়ে এইভাবে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নেব। বাসায় যখন নারকেলের দুধ থাকে না, তবে আমি কিভাবে আজকে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি চিংড়ি মাছটা এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া মেখে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। এখন একটা মিক্সার জারে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ, 1 মুঠি বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হওয়ার পর আমি একে একে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নেওয়াতে বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি আপনারা ঘরে তৈরি করবেন, তাহলে কিন্তু ভাত একটু বেশি করে সেদিন রান্না করতে হবে। 1 প্লেটের জায়গায় আপনারা 2 প্লেট করে খেয়ে নেবেন। আমি সেম কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাত, 2টা দারচিনি, 3টা এলাচ। দারচিনি এলাচ হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো বাদাম পেঁয়াজের পেস্ট। এটাকেও আমি হালকা করে ভেজে নিলাম। তারপর এখন আমি মশলাগুলো এখানে অ্যাড করব। এখন দিয়ে দিলাম রসুন পেস্ট 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ। মশলাটা আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর আবার আমি সব কিছুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। তো আমি সুন্দর করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব আমি গরুর দুধ। যেহেতু নারকেলের দুধ অ্যাভেলেবেল থাকে না, তাই আমি আজকে রান্নাটা গরুর দুধ দিয়ে কমপ্লিট করব। তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। যত ভালো করে মশলা কষিয়ে নেবেন, তত তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি প্রথমে একটু দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ, এখন দিয়ে দেব 1/2 কাপ। তো আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকমই এখানে দুধ দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 3টা কাঁচামরিচ। সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এখানে আমি গরম দুধ ব্যবহার করেছি, তাই গ্রেভিটা ফোটার জন্য বেশি সময় লেগে নেই। এখন এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মাছটাকে আমি রান্না করে নেব। মাশাআল্লাহ, আমার তরকারির কালার দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আবার আমি ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর আবার আমি ফিরে এলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই রকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।